তাহলে কি রামায়ণের লক্ষণ রেখা একটা লেজার টেকনোলজি ছিল? যে অদৃশ্য লক্ষণ রেখা ভ্রাতা লক্ষণ মাতা সীতাকে রক্ষা করবার জন্য কুটিরের চারদিকে বলয় আকারে ঘিরে দিয়েছিলেন, এবং রাবণ যখনই সেই রেখা পার করার চেষ্টা করেছিলেন তখনই পুড়ে যাওয়ার মতন উত্তাপ অনুভব করেছিলেন, যেটা আজকের আধুনিক বিজ্ঞানে বিভিন্ন হাই সিকিউরিটি বর্ডারগুলো এবং মিউজিয়ামে ইনফ্রারেড লেজার বিম ব্যবহার করা হয়। বন্ধুরা, ভ্রাতা লক্ষণ মহর্ষি বশিষ্ঠ মুনির কাছ থেকে এই সমতিতি বিদ্যা কিংবা অগ্নিস্তম্ভন বিদ্যা অথবা দিগবন্ধন বিদ্যা বা নারায়ণী কবচের গভীরভাবে বিদ্যা অর্জন করেছিলেন, যেটা অনেক বিদ্বান ব্যক্তিরা মনে করেন। এবার দেখুন আধুনিক বিজ্ঞানের টেকনোলজির সাথে কিভাবে মিলে যাচ্ছে। লক্ষণের যে সুরক্ষা প্রাচীর ছিল সেটা অদৃশ্য ছিল, আধুনিক বিজ্ঞানের যে লেজার ইনফ্রারেড বিমগুলি থাকে সেগুলিও অদৃশ্য। আরো শুনুন, রাবণ যখন জোর করে সেই লক্ষণ রেখা ভেদ করে ঢুকতে গেছিল তখন তার শরীরের মধ্যে গরম উত্তাপ এবং ইলেকট্রিক শকের মতো সে আঘাত পেয়েছিল। আধুনিক বিজ্ঞানের ভাষায় এটাকে প্লাজমা শিল্ড বলে বা ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন বলা হয়। এটা এমন একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞান কাজ করছে যা বাতাসের অণুগুলিকে আয়নিত করে আগুনের মতো একটা অদৃশ্য দেয়াল তৈরি করে, যাতে কোনো মানুষের শরীর সেখানে ভেদ করতে না পারে। সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। আর এটা জানাতে আপনারা আরো অবাক হয়ে যাবেন, বিভিন্ন যে বিদ্যার উল্লেখ করেছি তার মধ্যে অগ্নি, বিদ্যুৎ এবং জলের অণু দ্বারা সংগঠিত হয়েছিল, যেটা মন্ত্র শক্তিতে কাজ করত। এইবার আপনাদের এই প্রকার বিদ্যার প্রমাণ দেখাচ্ছি, যেটা নারায়ণ কবচের বিদ্যা, যেটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়ে বর্ণিত আছে। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মন্ত্র দ্বারা কিভাবে 10 দিক রক্ষণাবেক্ষণ করতে হয়, দিক বন্ধন করে দিতে হয়, তার সম্পূর্ণ বর্ণনা এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পারছেন। এইবার সর্বশেষ প্রশ্ন হলো, আমি সেই লক্ষণ রেখাকে লেজার টেকনোলজির সাথে তুলনা করলাম কেন? কারণ স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন, বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্কার সমূহ বেদান্তের মহোচ্চ আধ্যাত্মিক ভাবের প্রতিধ্বনি মাত্র। অর্থাৎ বিজ্ঞানের যত আবিষ্কার আমরা দেখছি সেটা আমাদের বৈদিক বেদান্তের একটা জাস্ট প্রতিধ্বনি। তাহলে এখান থেকে যৌতিকভাবে প্রমাণিত হয়ে যায় যে আজকের আধুনিক বিজ্ঞানের লেজার টেকনোলজির বিদ্যা সেটা রামায়ণে বর্ণিত ছিল। তো আজকে বলার ছিল। জয় শ্রী রামচন্দ্রের জয়। হরে কৃষ্ণ।